শিল্প সমৃদ্ধ পর্যটক নগরী ও প্রাচীন সভ্যতার দেশ ইতালি। শিল্প, পর্যটন ও কৃষি খাতে রয়েছে অপার সম্ভাবনা। এসব সেক্টরে শ্রমের ঘাটতি মেটাতে 2026 থেকে 2028 সাল পর্যন্ত 3 বছরে বিভিন্ন দেশ থেকে 4,97,550 জন শ্রমিক নেবে বলে ঘোষণা দিয়েছে ইতালি সরকার। ইতালি সরকার 2026 সালে কৃষি এবং এগ্রিকালচার প্রচুর লোক নেওয়ার জন্য সুযোগ আছে। আপনারা বাংলাদেশিরা যারা আসবেন, আমার পরামর্শ হলো আপনারা আসার আগে আপনারা হাতের কিছু একটা কাজ শিখে আসেন, ড্রাইভিং কাজ শিখে আসতে পারেন বা বিভিন্ন কাজ শিখে আসতে পারেন। সবাই আসতে পারেন, প্রচুর কাজের চাহিদা আছে। আপনারা আসেন, সঠিকভাবে আসেন, দালালের কাছে প্রতারিত না হয়ে সঠিকভাবে কীভাবে আসতে পারেন সে ব্যাপারে নজর রাখবেন। আপনারা আসার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাই। এর মধ্যে 2026 সালেই নেওয়া হবে 1,64,850 জন দক্ষ শ্রমিক। আগামী বছরের 12 জানুয়ারি কৃষি, 9 ফেব্রুয়ারি পর্যটন, 16 ফেব্রুয়ারি থাই ও সহ কর্মসংস্থান এবং 18 ফেব্রুয়ারি দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন কনস্ট্রাকশন খাতে আবেদন গ্রহণ করা হবে। আমরা যারা বাংলাদেশি, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু খুব আমাদের দেশটা ইতালি থেকে অনেক দূরের একটা দেশ। আমরা যেহেতু বৈধ পথে এই দেশের সরকার একটি পলিসি ডিক্লেয়ার করছে, আমি আশা করবো সবাই বৈধ পথে আসবেন, অবৈধ পথে আসবেন না। তবে একটা কথা মনে রাখবেন, টাকা পয়সার যে লেনদেনটা আছে এটা একটু সাবধানতা অবলম্বন করবেন। এই জন্যই যে টাকা পয়সা যদি আমার পকেটে আসে সেটা কিন্তু আমার কথাই বলবে। তো অবশ্যই টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হবেন, কারণ আপনি হয়তো আপনার বাড়িঘর, জমি জামা বা গবাদি পশু যাই থাকুক বিক্রি করবেন, বিক্রি করে ইতালির পথে বা ইউরোপের পথে পা বাড়াবেন। সেক্ষেত্রে যদি আপনার গচ্ছিত সম্পদটুকু নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার দুইটা সম্পদই গেল, আপনার নিজস্ব সম্পদও গেল, আপনার এই ভবিষ্যৎ জীবনটা হুমকির মুখে। তাই অবশ্যই বৈধ পথে আসবেন এবং অবশ্যই এমন কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে টাকাটা লেনদেন করবেন যাতে আপনার টাকাটা মাইন না যায়। তবে আপনি যখন ফুলেছি জমা দিবেন তখন কিন্তু একটা খরচ আছে, ওই টাকাটা আপনি হিসাব করতে হবে, ওই টাকাটা আপনার মাইন যেতেই পারে। বাট লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন যে আমি আপনাকে বললাম যে ভাই আমি আপনাকে নিয়ে যাব, আপনি আমার বিশ্বাস করে টাকাটা দিলেন, আমি আপনার উপরে কতটুকু বিশ্বাসতা আছে সেটা জাস্টিফাই করবেন। আর যার মাধ্যমে টাকা জমা দিবেন অবশ্যই 2-1 জন মাধ্যমে জানাশোনা লোকের মাধ্যমে দিবেন। তবে আবারও বলি, বৈধ পথে আসবেন, অবৈধ পথে আসার কোনো দরকার নেই। ফলে এবছরও অনেক বাংলাদেশি আবেদন করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। সফল হলে হাতে পাবেন নলসতা। ইতালির এই উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ধন্যবাদ জানাই ইতালিয়ান সরকারকে। যারা আসতে ইচ্ছুক ইতালিতে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন আর্থিকভাবে প্রতারিত না হন। তবে অভিজ্ঞ মহল আবেদনকারীদের সতর্ক থাকার পাশাপাশি ইতালীয় ভাষা শেখার এবং সঠিকভাবে কাগজপত্র প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন। উন্নত জীবনের স্বপ্ন পূরণে ইতালির এই কোটা হতে পারে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ। মেহেদী হাসান মুয়াজ, দেশ সময়, নিউজ ডেস্ক।